কিতাব অথবা কুতুব। কিতাব শব্দের অর্থ হচ্ছে বই। টেবিল, টেবিল শব্দের অর্থ হচ্ছে আতাউলাহ, তাউলাহ মানে হচ্ছে টেবিল। কলম, কলমকে আরবিতেও কলম বলা হয়, অনেকে অনেক ক্ষেত্রে গালাম বলে থাকে। ককে গয়ের মতো উচ্চারণ করে সেই ক্ষেত্রে গলম বলে থাকে। স্কুল, স্কুলকে আরবিতে বলা হয় মাদ্রাসা। আমাদের দেশে দুইটাই জিনিস আছে, স্কুল এবং মাদ্রাসা, কিন্তু আরব দেশগুলোতে শুধু মাদ্রাসাই বলে থাকে, তারা স্কুল ব্যবহার করে না। ব্যাগ, ব্যাগকে হাকিবা অথবা শান্তা বলে, হাকাইবা অথবা শান্তা, যেটা স্কুল ব্যাগ, লাগেজ, যে কোনো ধরনের ব্যাগ। চেয়ার, চেয়ার হচ্ছে কুরসি, চেয়ার আরবি ভাষায় হচ্ছে কুরসি বলা হয়। সকাল, সকাল শব্দের অর্থ হচ্ছে সোবাহ, সোবাহ মানে হচ্ছে সকাল। আর সন্ধ্যাকে আরবিতে বলা হয় মাসাহ, মাসাহ মানে হচ্ছে সন্ধ্যা। দরজা খোলা, যেমন আপনি যদি কাউকে বলতে চান যে দরজাটি খোলো, ইফতাহ আলবাব, ইফতাহ আলবাব। এখানে ইফতাহ শব্দের অর্থ হচ্ছে খোলো, আর দরজা হচ্ছে আলবাব মানে হচ্ছে দরজা খোলো, ইফতাহ আলবাব। এখানে এফতা, যে কোনো কিছু এফতা বললে যদি বাবের জায়গায় অন্য কিছু আপনি বলতে পারেন, দরজা বন্ধ করো। তো এখানে দরজা বন্ধ করা শব্দটির মধ্যে দুইটি শব্দ তারা ব্যবহার করে, একলাক আলবাব। একলাক মানে হচ্ছে বন্ধ করা, এটা সচরাচর ব্যবহার করা হয় না, কিন্তু সাক্কার আলবাব এটা সচরাচর ব্যবহার করা হয়। তাকাও, আমরা যদি বলি না এদিকে তাকাও, অনজুর, হ্যাঁ না, অনজুর মানে হচ্ছে তাকাও। তালা অথবা শুফ এই শব্দগুলো ব্যবহার করা হয়। শোনো, শোনো শব্দের অর্থ হচ্ছে ইসমা, ইসমা মানে হচ্ছে তুমি শোনো, আমাকে কথা শোনো বা আমার কথা শোনো। এই কলমটি কত? আপনি যদি কোনো কিছু কিনতে যান, তো সেই জিনিস কেনার ক্ষেত্রে আপনি শুধু, এখানে আমি একটা কলম দিয়ে এক্সাম্পল দিয়েছি, বিকাম হাদাল কালাম, বিকাম হাদাল কালাম মানে হচ্ছে এই কলমটি কত। তো এটা, এই নোটবুক কত? কাম হাদা দফতর, কাম হাদা দফতর। যেমন এটা 5 দিরহাম, এটা 5 দিরহাম। হাদা 5 দিরহাম, এখানে দিরহামের জায়গায় আপনি রিয়ালও বলতে পারতেন, দিনারও বলতে পারেন, সমস্যা নেই। হোটেল, হোটেল শব্দটির অর্থ হচ্ছে আবাসিক হোটেল, সেটা হচ্ছে ফন্দুক। আমরা যে সকল আবাসিক হোটেলে মানুষ থাকার জন্য যায় সেটাকে আরবিতে বলা হয় ফন্দুক। আমি অপেক্ষা করি, আনা ইন্তজারু, আনা ইন্তজারু। হ্যালো সাম, সাম একজন ব্যক্তির নাম, তাকে যদি আপনি হ্যালো বলেন, মারহাবান সাম, মারহাবান সাম মানে হচ্ছে হ্যালো সাম। হ্যালো বন্ধু, মারহাবান ইয়া সাদিক, মারহাবা ইয়া সাদিক অথবা মারহাবান ইয়া সাদিক মানে হচ্ছে হ্যালো বন্ধু। কেমন আছো বন্ধু? কাইফ হালাক সাদিক, কাইফ হালাক সাদিক মানে হচ্ছে কেমন আছেন বন্ধু। দেরি হওয়ার জন্য সরি, আসিফ লিল তাখির, আসিফ লিল তাখির মানে হচ্ছে দেরি করার জন্য দুঃখিত অথবা দেরি হওয়ার জন্য আমি অনুতপ্ত। আমি এখন দুবাই এয়ারপোর্টে আছি। আপনি কথাটি কিভাবে বলবেন? আনা আলান ফি মাতার দুবাই, আনা মানে হচ্ছে আমি, আলান মানে হচ্ছে এখন, ফি মানে হচ্ছে এয়ারপোর্ট, ফি মাতার মানে হচ্ছে এয়ারপোর্টে আছি, দুবাই মানে হচ্ছে দুবাই। এয়ারপোর্ট খুব বড় এবং নতুন। হাদা মাতার কবির ওয়া জদিদ, হাদা মাতার কবির ওয়া জদিদ মানে হচ্ছে এয়ারপোর্টটি খুব বড় এবং নতুন। আমার বন্ধু সাইফ অপেক্ষা করছে। আপনি যদি বলেন যে আমার জন্য কেউ অপেক্ষা করছে অথবা আমার ভাই অপেক্ষা করছে, যে কোনো কেউ কারো কথা বলতে পারেন। ইন্তজারু সাদিকি সাইফ, ইন্তজারু সাদিকি সাইফ, আমার বন্ধু সাইফ অপেক্ষা করছে। এই হোটেল খুব সুন্দর এবং প্রশস্ত। হাদাল ফন্দুক জামিল ওয়াসাহ, ওয়াসা, হাদাল বন্ধু, হাদাল ফন্দুক জামিল এবং ওয়াসা মানে হচ্ছে এই ফন্দুকটি সুন্দর এবং প্রশস্ত। আমি রেস্টুরেন্টে খেতে চাই মানে হচ্ছে উরিদু আকুল ফিল মাতাম, উরিদু আকুল ফিল মাতাম মানে হচ্ছে আমি রেস্টুরেন্টে খাবো। উরিদু মানে হচ্ছে আমি চাই, আকুল মানে হচ্ছে খাবার, ফিল মাতাম মানে হচ্ছে রেস্টুরেন্টে। এখানে কি রেস্টুরেন্ট আছে? হাল ফি মাতাম হেনা, হাল ফি মাতাম হেনা মানে হচ্ছে এখানে কি রেস্টুরেন্ট আছে। আপনি কিভাবে বলবেন যে আমি ক্ষুধার্ত? আমি ক্ষুধার্ত, আনা জআন, আনা জআন মানে হচ্ছে আমি ক্ষুধার্ত। দয়া করে, মিন ফাদলিক, মিন ফাদলিক দয়া করে। ভাষা, ভাষা শব্দের অর্থ হচ্ছে লোগা। যেমন আমরা বলি যে বাংলা ভাষা, লোগাতুল বাঙ্গালিয়া মানে হচ্ছে বাংলা ভাষা। আমি আরবিক ভাষা বলতে পারি না। আনা মা আতাকাল্লাম লোগা আরবি, আনা মা মানে হচ্ছে আমি, আতাকাল্লাম মানে হচ্ছে মা আতাকাল্লাম মানে হচ্ছে পারি না, লোগা আরবি মানে হচ্ছে আরবি ভাষায়। আমি আরবি ভাষা শিখবো। আনা আতাআল্লাম লোগা আরবিয়া, আনা তাআল্লাম লোগা আরবিয়া। এখানে আনা হচ্ছে আমি, তাআল্লাম মানে হচ্ছে শেখা, আর লোগা শব্দটির অর্থ হচ্ছে ভাষা, আরবিয়া মানে হচ্ছে আরবি আন ভাষা, যেটা আরব একটা জাজিরা মানে হচ্ছে ভূখণ্ডের ভাষা। আমি আরবি কম বলতে পারি। আনা আতাকাল্লাম আরবি শোয়াই,
আনা আমি, আতাকাল্লাম মানে হচ্ছে বলতে পারা, আরবি মানে হচ্ছে আরবি, আর শোয়াই মানে হচ্ছে অল্প বা হালকা। আরবি ভাষা খুব কঠিন। লুগাতুল আরবিয়া সাআব মাররা, লুগাতুল আরবিয়া সাআব মাররা মানে হচ্ছে আরবি ভাষাটা খুবই কঠিন। যেটা আপনার কাছে মনে হতে পারে, তখন আপনি তাকে এভাবে বলতে পারেন যেটা আমার জন্য খুব কঠিন। লুগাতুল আরবিয়া সাআব মাররা, আরবি ভাষা খুব কঠিন। লাল রং, লালকে আরবিতে বলা হয় আহমার, আহমার মানে হচ্ছে লাল রং। নীল, নীলকে আরবিতে বলা হয় আজরাক, আজরাক মানে হচ্ছে নীল রং। আর হলুদ রং, সেটাকে আরবিতে বলা হয় আসফার। তো এখানে আমরা শিখলাম লাল, নীল, হলুদ, আহমার, আজরাক, আসফার, এই তিন রং। কালো, কালোকে আরবিতে বলা হয় আসওয়াদ, আসওয়াদ মানে হচ্ছে কালো রং। সাদা, সাদাকে বলা হয় আবিয়াত, আবিয়াত। আর বাদামি বা ব্রাউন কালার, সেটাকে বলা হয় বুন্নি। তো আমরা এখন শিখলাম তিন রং, কালো, সাদা এবং বাদামি, আসওয়াদ, আবিয়াত অথবা বুন্নি। তিন কালার মানে হচ্ছে বাদামি, বুন্নি, সাদা, আবিয়াত আর কালো হচ্ছে আসওয়াদ। যেটা ধূসর রং অথবা গ্রে কালার, সেটাকে আরবিতে বলা হয় রসাসি, রসাসি মানে হচ্ছে ধূসর। কমলা রং, কমলা রংকে আরবিতে বলা হয় বুর্তুকালি, বুর্ত মানে হচ্ছে কমলা রং। আর বেগুনি কালার, সেটাকে আরবিতে বলা হয় বেনাফসাজি, বেনাফসাজি মানে হচ্ছে বেগুনি কালার বা ভায়োলেট কালার, আরবি ইংলিশে বলা হয় ভায়োলেট কালার। গাঢ় রং, যে কোনো ধরনের গাঢ় রংকে আরবিতে বলা হয় লোন গামেদ, গামেদ মানে হচ্ছে গাঢ় রং। আর হালকা রং, যেটা হচ্ছে লাইট কালার বা ডার্ক কালার, হালকা রং, সেটাকে বলা হয় লোন ফাতাহ, ফাতাহ মানে হচ্ছে হালকা রং বা লাইট কালার। কালার, কালারকে আরবিতে বলা হয় লোন, লোন মানে হচ্ছে কালার। এখানে সিরিজ কাগজ, সিরিজ পেপার, যেটা বিভিন্ন লোহা বা বিভিন্ন কিছু গড়তে আমাদের কাজে লাগে কাজের ক্ষেত্রে, সেটাকে আরবিতে বলা হয় সাম্পারা মানে হচ্ছে সিরিজ কাগজ। তারফিন, তারফিন রঙের কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেটাকে আরবিতে বলা হয় থিনার, থিনার। ব্রাশ, ব্রাশ রঙের ব্রাশ, সেগুলোকে বলা হয় ফরসা, ফরসা মানে হচ্ছে রঙের ব্রাশ। পাথর, পাথরকে আরবিতে বলা হয় হাজার, হাজার। যেমন আমরা কাবা শরীফে শুনেছি হাজারে আসওয়াদ মানে হচ্ছে কালো পাথরের নামটা আমরা শুনেছি। এটা, এটা মানে হচ্ছে দামক, দামক মানে হচ্ছে এটা। দেয়াল, দেয়ালকে আরবিতে বলা হয় জিদার, জিদার ঘরের দেয়ালকে, যে কোনো ধরনের দেয়ালকে আরবিতে বলা হয় জিদার। ফেরাক, ফেরাককে আরবিতে বলা হয় মিসমার, ফেরাক অথবা স্ক্রু, সেগুলোকে আরবিতে বলা হয় মিসমার। হাতুড়ি, হাতুড়ি আরবি হচ্ছে শাকুশ অথবা অনেকে মাত্রাগা বলে থাকে, মাত্রাগা অথবা শাকুশ। ছুরি, ছুরিকে আরবিতে বলা হয় সিক্কিন অথবা ছোটখাটো যে কিছু ছুরি আছে সেগুলোকে বলা হয় মুশরাত, মুশরাত মানে হচ্ছে ইলেকট্রিক নাইফ অথবা যে হালকা ছোটখাটো সেগুলোকে বলা হয় ড্রিল মেশিন, ড্রিল মেশিনকে আরবিতে বলা হয় সিনিয়র অথবা ড্রিল বললেও তারা বোঝে। মই, মই হচ্ছে সিল্লাম, যেটাকে আমরা কোথাও ওঠার ব্যবহার করি। বেলসা, বেলসা হচ্ছে কোরেক, কোরেক মানে হচ্ছে বেলসা বলে থাকে। ঝাড়ু, ঝাড়ুকে আরবিতে বলা হয় মখনেসা অথবা মখাম্মা, যেটা ঘর দুয়ার ঝাড়ু দেওয়ার জন্য ব্যবহার করা হয়, মখনেসা অথবা মখাম্মা। ওয়াইফার, যেটা পানি মপ করার জন্য কাজ করা হয়, ব্যবহার করা হয়। মাসাহা, সেটাকে আরবিতে বলা হয় মাসাহা। মব, মবকে আরবিতে বলা হয় ফোতা, ফোতা মানে হচ্ছে মব। সাবান, সাবানকে আরবিতে বলা হয় সাবুন, সাবুন এই শব্দটি কিন্তু হিন্দিতেও ব্যবহার করা হয়। সাবান আমরা বলে থাকি তোয়ালে, তোয়ালে আরবি শব্দ হচ্ছে মিনসাফা, মিনসাফা মানে হচ্ছে তোয়ালে। তরল সাবান, যেটা লিকুইড সাবান, সেটাকে আরবিতে বলা হয় সাবুন সাইল, সাবুন সাইল। রোম, রোমকে আরবিতে বলা হয় গোরফা, গোরফা মানে হচ্ছে রোম। যেমন শোয়ার ঘর, তাকে বলা হয় গোরফাত নোম। রোমে আসো, রোমে আসো, তাল গোরফা, তাল মানে হচ্ছে আশা আর গোরফা মানে হচ্ছে রোম। আমার রোম, গোরফা হাগ্গি, গোরফা হাগ্গি মানে হচ্ছে আমার রোম, যে এটা আপনার, সেটাকে যে কোনো জিনিস যদি আপনার হয় সেটা আপনি বলতে পারেন হাগ্গি মানে হচ্ছে আমার। বাড়া, বাড়া মানে হচ্ছে ইজার, ইজার, বাড়া আমরা যেটা বলে থাকি বাড়া, সেটাকে আরবিতে বলা হয় ইজার। রোম বাড়া মানে হচ্ছে ইজার গোরফা, ইজার গোরফা মানে হচ্ছে রোম বাড়া। এক রোম, এক রোম মানে হচ্ছে ওয়াহেদ গোরফা, ওয়াহেদ গোরফা মানে হচ্ছে এক রোম। ভাড়া, রুম ভাড়া আর এক রুম, এটা আমরা এখন শব্দ হচ্ছে হিংসা, হিংসাকে আরবিতে বলা হয় হাসাদ, হাসাদ শব্দের অর্থ হচ্ছে হিংসা। কোন ব্যক্তি, যেমন আমরা বলি এই লোকটি হিংসুক বা হাসুদি, এটাকে বলা হয় হাসুদি, হিংসুক ব্যক্তিকে বলা হয় হাসুদি। উদাহরণ, কোন কিছু, যেমন উদাহরণ মাতালান, মাতালান যেমন আমরা বলি উদাহরণস্বরূপ, আরবিতে বলা হয় মাতালান। তোমার মনে খুব হিংসা। গালব হাগ্গাক মাররা হাসুদ, গালব হাগ্গাক, গালব শব্দের অর্থ হচ্ছে অন্তর আর হাগ্গাক মানে হচ্ছে তোমার, মাররা মানে হচ্ছে একেবারে অথবা খুব। এই শব্দগুলোর ক্ষেত্রে মাররা ব্যবহার করা হয়।
আর হাসুদ শব্দটির অর্থ হচ্ছে হিংসা। তো সম্পূর্ণ বাক্যটি এমন দাঁড়ায় যে গাল ভাগ্যাক মাররা হাসুদ, মানে হচ্ছে তোমার অন্তর অথবা তোমার মনে অথবা তোমার হৃদয়ে সম্পূর্ণটা হিংসা বা বড়া হিংসা বড়া বা অত্যন্ত বেশি হিংসা, সেই ক্ষেত্রে আপনি এই বাক্যটি ব্যবহার করতে পারেন। অনেক ক্ষেত্রে কাজের ক্ষেত্রে এই বাক্যটি আমাদের কাজে লাগতে পারে। অনেক সময় কাজের ক্ষেত্রে আপনার কলিগ বা আমার সাথে কাজ করে তাদের মনে হিংসা থাকে, তাদেরকে এই কথাটি আপনি বলতে পারবেন। হিংসুক, তুমি খুব হিংসুক। অনেক লোক আছে হিংসুক, তো অনেক সময় সে কাউকে কিছু দিতে চায় না, সেই ব্যক্তিকে আপনি আরবিতে যখন কাজের সময় বা কোনো ক্ষেত্রে কাজের আপনার বস বা কলিগ যাকে বলতে পারেন যে তুমি খুব হিংসুক, তো তাকে এভাবে বলতে পারেন যে ইনতা মাররা হাসুদি, ইনতা মাররা হাসুদি, মানে হচ্ছে তুমি খুবই হিংসুক। বা এভাবে বলতে পারেন যে আল্লাহ হিংসুককে পছন্দ করে না, আল্লাহ মা হুব্বু হাসুদ, আল্লাহ মা হুব্বু হাসুদ অথবা হাসুদি, মানে হচ্ছে হিংসুক ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না। যদি এটা তোমার হতো তুমি কি করতে? এমন প্রশ্ন আমরা অনেক সময় অনেক বন্ধুদের বলি বা পাশের কোনো পরিচিত লোককে বলে যে এই জিনিসটা যদি তোমার হতো তুমি তাহলে কি করতা? তাহলে আপনি কিভাবে বলবেন এটা আরবিতে? মাতালান, মাতালান মানে হচ্ছে উদাহরণস্বরূপ, হাদা হাগ্গাক মানে হচ্ছে এটা তোমার, এনতা ইস্তাউই, মাতালান হাদা হাগ্গাক, যদি এটা তোমার হতো বা উদাহরণস্বরূপ এটা তোমার তাহলে তুমি কি করতে? মাতালান হাদা হাগ্গাক এনতা ইস্তাউই। এখানে মাতালান শব্দের অর্থ হচ্ছে উদাহরণস্বরূপ, হাদা মানে হচ্ছে এটা, হাগ্গাক মানে হচ্ছে তোমার, ইনতা হচ্ছে তুমি, ইস্তাউই মানে হচ্ছে কি করতে অথবা কি করবে। তো সম্পূর্ণ বাক্যটি এমন, যদি এটা তোমার হতো তাহলে তুমি কি করবে? মাতালান হাদা হাগ্গাক ইনতা ইস্তাউই। আমাদের এখন এই শব্দটি হচ্ছে সম্মান, যেটা আমরা আরবিতে বাংলায় বলে থাকি সম্মান, সেটাকে আরবিতে বলা হয় এহতেরাম। এহতেরাম মানে হচ্ছে সম্মান, অবশ্যই সবাইকে সম্মান করবে। লাজিম সৌ এহতেরাম কুল্লু নফর, এখানে কুল্লু নফর শব্দের অর্থ হচ্ছে সব লোককে, এহতেরাম শব্দের অর্থ হচ্ছে সম্মান করা, আর সৌই এহতেরাম মানে হচ্ছে সম্মান করা। লাজিম শব্দের অর্থ হচ্ছে অবশ্যই ক্ষেত্রে ব্যবহার করা হয়, যে কোনো ব্যক্তি যদি বেয়াদবি করে, আরবিতে বেয়াদব আদবকে তারা আদবই বলে থাকে, আর যদি বলেন যে সেই লোকটি বেয়াদব, হ্যাঁ গেলিল আল আদব, গেলিল আল আদব মানে হচ্ছে বেয়াদব, এই লোকটি বেয়াদব। হুয়া গেলিল আল আদব, হুয়া মানে হচ্ছে সে, আর গেলিল মানে হচ্ছে অল্প, আদব মানে হচ্ছে আদব। তো তার মানে তার আদব অল্প বা তার আদব কম বা তার আদব কায়দা নাই, তাহলে এই ব্যক্তিকে আমরা কিভাবে বলবো যে সেই লোকটি বেয়াদব বা হুয়া গেলিল আল আদব। গেলিল আল আদব মানে হচ্ছে সে বেয়াদব। হতে পারে, হতে পারে শব্দটির অর্থ হচ্ছে মুমকিন, আরবিতে বলা হয় মুমকিন। এখানে হতে পারে হয়তো বা হয়তো বা সম্ভবত এই কথাটির ক্ষেত্রে বলা হয় মুমকিন। মুমকিন মানে হচ্ছে হতে পারে হয়তো বা সম্ভবত। মুমকিন আনা মাইজি বকরা, হয়তো বা আপনি কাউকে কমিটমেন্ট করছেন যে আপনি আগামীকাল কোথাও যাবেন, তখন আপনি যদি না যেতে পারেন সেক্ষেত্রে আপনি যদি বলেন যে মুমকিন আনা মাইজি বকরা মানে হচ্ছে আমি আগামীকাল হয়তো আসতে পারবো না। মুমকিন হতে পারে, আনা হচ্ছে আমি, আর মাইজি মানে হচ্ছে আসবে না। মুমকিন আনা মাইজি বকরা মানে হচ্ছে আগামীকাল আমি আসবো না। এখানে বকরা শব্দটি ব্যবহার করা হয়েছে আগামীকালের ক্ষেত্রে। বলে গেছি, বলে যাওয়া শব্দটিকে বলা হয় আনা ইনসা। ইনসা মানে হচ্ছে বলে যাওয়া, আনা মানে হচ্ছে আমি বলে গেছি, আনা ইনসা আমি বলে গেছি, আমি তোমাকে ফোন করতে ভুলে গেছি। আনা ইনসা ইত্তাসাল আলাইক, আনা মানে হচ্ছে আমি, ইনসা মানে হচ্ছে বলে গেছি, ইত্তাসাল শব্দের অর্থ হচ্ছে ফোন করা অথবা কল করা, আলাইক মানে হচ্ছে তোমাকে। তো সম্পূর্ণ বাক্যটি এমন দাঁড়ায় যে আনা ইনসা ইত্তাসাল আলাইক, আমি তোমাকে ফোন করতে ভুলে গেছি। এই কথাটি যদি যে কোনো কাজ, আনা ইনসা সউইত হাদা শগল মানে হচ্ছে আমি এই কাজটি করতে ভুলে গেছি। কেফ, কেফ শব্দের অর্থ হচ্ছে কেমন, কেমনে, কেমন অথবা কেমনে বা কিভাবে, এই তিনটি শব্দের ক্ষেত্রে কেফ ব্যবহার করা হয় আরবিতে। এই কাজটি কেমনে করব? কেফ সউই হাদা শগল, কেফ সউই মানে হচ্ছে কিভাবে করব, হাদা শগল মানে হচ্ছে এই কাজটি। আমি প্রত্যেকটি শব্দ ভেঙে আপনাদেরকে বলে দিই। কেফ মানে হচ্ছে কেমনে কিভাবে, বা সউই, সউই শব্দের অর্থ হচ্ছে করা, করা, আর শগল, শগল শব্দের অর্থ হচ্ছে কাজ। কেফ সউই হাদা শগল, এই কাজটি কিভাবে করব। এখন আমি কিছু শব্দ আপনাদেরকে বলবো, বেসিক কিছু শব্দ, যেমন কুকুর আমরা বলে থাকি, আরবিতে বলা হয় কালব, কালব মানে হচ্ছে কুকুর। বিড়াল, বিড়াল মানে হচ্ছে বিচ্ছা অথবা গাতুয়া, গাতুয়া বলে থাকে অনেকে অথবা বিচ্ছা বলে। গরু, গরুকে আরবিতে বলা হয় বাগার অথবা বাগারা। মুরগি, যেটা মোরগ বা মুরগি, মুরগিকে আরবিতে বলা হয় দিজাজ, দিজাজ। আর যেটা রাতা মোরগ অথবা মুরগি যেটা আমরা রাতা বলে থাকি, মানে সেটাকে বলা হয় দিক, দিক মানে হচ্ছে মোরগ। আর খরগোশ, খরগোশকে আরবিতে বলা হয় আরনাব, আরনাব মানে হচ্ছে খরগোশ। সাতা, সাতা হচ্ছে শামসিয়া অথবা মোদাল্লা,
যেটা আমরা বৃষ্টিতে ভিজার থেকে বাঁচার জন্য ব্যবহার করি বা ছায়া পাওয়ার জন্য ব্যবহার করি, সেটাকে বলা হয় শামসিয়া অথবা মুদাল্লা। কভার, কোনো কিছু কভারকে আরবিতে বলা হয় গাতা। গাতা মানে হচ্ছে কভার। গর্ত, গর্তকে আরবিতে বলা হয় হোফরা। হোফরা মানে হচ্ছে গর্ত। সেকেন্ডকে আরবিতে বলা হয় সানিয়া। সানিয়া মানে হচ্ছে সেকেন্ড। মিনিট, মিনিটকে আরবিতে বলা হয় দিগিগা। দিগিগা অথবা দেকেইকা। আধা ঘন্টা, আধা ঘন্টাকে আরবিতে বলা হয় নুসা। নুসা মানে হচ্ছে আধা ঘন্টা। নুস শব্দের অর্থ হচ্ছে আধা, আর সা মানে হচ্ছে সময় অথবা ঘন্টা। ঘন্টাকে আরবিতে বলা হয় সা। সা মানে হচ্ছে ঘন্টা। আজ, আজ মানে হচ্ছে আল ইয়ম। আল ইয়ম মানে হচ্ছে আজ, আজকের দিন অথবা আজ। আল ইয়ম। আগামীকালকে আরবিতে বলা হয় বকরা। শুদ্ধ পারফেক্ট আরবি হচ্ছে গাদান। গাদান মানে হচ্ছে আগামীকাল, আর চলিত ভাষায় বলা হয় বকরা। গতকাল, গতকালকে আরবিতে বলা হয় আমস। আমস মানে হচ্ছে গতকাল। আগামী পরশু বাদ বকরা। বাদ বকরা। আর যদি বলে যে গত পরশু, তাহলে হবে গাবল আমস। গাবল আমস। অনেক শব্দ দেখা হয়নি, আমি মুখে বলে দিচ্ছি। কখন, কখন শব্দের অর্থ হচ্ছে মেতা। মেতা মানে হচ্ছে কখন। দিন, দিনের বেলা ইয়ম অথবা নাহার, যেটা পারফেক্ট শব্দ হচ্ছে নাহার মানে হচ্ছে দিনের বেলা। আর রাত, রাতকে আরবিতে বলা হয় লেইল অথবা ফিল্লেইল। ফিল্লেইল মানে হচ্ছে রাতের বেলা। এখন, এখন আলহিন অথবা দাহিন, অনেকে বলে থাকে দাহিন, অনেকে বলে থাকে আলহিন, অনেকে আল আন বলে থাকে। আগে, আগে শব্দের অর্থ হচ্ছে গাবল। গাবল মানে হচ্ছে আগে, অথবা কাবল বলে থাকে অনেকে। কা অথবা গায়ের উচ্চারণ একটু ব্যবধান থাকে। পরে, বাদ অথবা বাদেন। বাদেন অথবা বাদ। প্রথম, প্রথম শব্দের অর্থ হচ্ছে আউয়াল। আউয়াল শব্দের অর্থ হচ্ছে প্রথম। সপ্তাহ, সপ্তাহকে আরবিতে বলা হয় উসবু। উসবু মানে হচ্ছে সপ্তাহ। মাস, মাসকে আরবিতে বলা হয় সাহার। সাহার মানে হচ্ছে মাস। আর বছর, বছরকে আরবিতে বলা হয় সানা। এক বছর সানা, 2 বছর সানা, 3 বছর তালাতা সানা, এভাবে বলা হয়। আমরা এখন শিখবো আরবিতে 7 দিনের নাম সমূহ, যে সকল আমরা শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার বলে থাকি। এইসব এইভাবে তদ্রূপ আরবিতে একটা নাম আছে দিন সমূহের। তো আমরা এখন শিখবো শনিবার। শনিবারকে আরবিতে বলা হয় ইয়ম আল সাবত। ইয়ম আল সাবত মানে হচ্ছে শনিবার। ইয়ম আল আহাদ। আহাদ মানে হচ্ছে রবিবার। ইয়ম আল আহাদ মানে হচ্ছে রবিবার। সোমবারকে আরবিতে বলা হয় ইয়ম আল ইসনাইন। ইসনাইন অথবা ইসনাইন মানে হচ্ছে আরবিতে বলা হয় সোমবার। আমরা বলে থাকি সোমবার, আরবিতে বলা হয় ইয়মাল ইসনাইন। মঙ্গলবার, মঙ্গলবারকে আরবিতে বলা হয় ইয়মাত সালাতা। সালাতা অথবা সালাসা। বুধবার ইয়মাল আরবিয়া। আরবিয়া অথবা ইয়মাল রবা। রবা অথবা রব। বৃহস্পতিবার ইয়ম আল খামিস। ইয়ম আল খামিস। আর শুক্রবারকে আরবিতে বলা হয় ইয়ম আল জুমা। জুমা এটা আমরা সবাই বলে থাকি। ইয়ম আল জুমা মানে হচ্ছে শুক্রবার। তো সেটা আমরা শিখেছি। এখন আমরা আরবিতে শিখবো আরবিতে 12 মাসের নাম সমূহ। আরবিতে 12 মাসকে আমরা যেমন বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, সেটা আমাদের বাংলা মাস, তদ্রূপ আরবিতে 12 মাসের নাম আরবিতে আছে। তো আমরা সর্বপ্রথম শিখবো আরবিতে বছরের প্রথম মাস হচ্ছে মুহররম। মুহররম। আর আরবি বছরের দ্বিতীয় মাস হচ্ছে সফর। সফর। আর তৃতীয় মাস হচ্ছে রবিউল আউয়াল। মুহররম, সফর, রবিউল আউয়াল। আরবি বছরের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় মাস হচ্ছে মুহররম, দ্বিতীয় মাস সফর, আর তৃতীয় মাস হচ্ছে রবিউল আউয়াল। আরবি বছরের, আরবি মাসের তৃতীয়, চতুর্থ মাস হচ্ছে রবিউল সানি। রবিউল সানি মানে হচ্ছে দ্বিতীয়। রবিউল সানি মানে হচ্ছে রবিউল দ্বিতীয় মাস। জামাদিউল আউয়াল। জামাদিউল আউয়াল মানে হচ্ছে জামাদিউলের প্রথম মাস, আর জামাদিউল সানি হচ্ছে দ্বিতীয় মাস। আর জামাদিউল সানি আরবি বছরের ষষ্ঠ মাস। জামাদিউল আউয়াল হচ্ছে পঞ্চম মাস। রজব। রজব মাসটি হচ্ছে আরবি সপ্তম মাস। আর শাবান। শাবান আরবি মাসের অষ্টম মাস। শাবান যে মাসে আমরা শবে বরাত পালন করে থাকি, সেটাকে শাবান মাস বলা হয়। আর 9 নম্বর মাসে আমরা রমজানে রোজা রাখি, রমজান মাসকে বলা হয় রমাদান অথবা রমজান। আর 10 নম্বর মাস হচ্ছে শাওয়াল। শাওয়াল আরবি বছরের 10 নম্বর মাস। জিলকাদ। জিলকাদ আরবি বছরের 11 নম্বর মাস অথবা 11তম মাস। আর 12তম মাস হচ্ছে জিলহজ, যেই মাসে হজ অনুষ্ঠিত হয়। মুসলিম উম্মাহ আরবিতে হজ করতে যায় যখন সৌদি আরবে, জিলহজ মাসে। তো এখন বন্ধুরা আমরা শিখবো আরবিতে দিকের নাম সমূহ, যেমন উত্তর, পূর্ব, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এই সকল দিকগুলোকে আরবিতে কি বলা হয় আমরা সেটা শিখবো।
সর্বপ্রথম আমাদের পূর্ব, পূর্বকে আরবিতে বলা হয় মাশরিক। মাশরিক মানে হচ্ছে পূর্ব দিক, আর মাগরিব মানে হচ্ছে পশ্চিম দিক। উত্তর, উত্তর মানে হচ্ছে শিমাল, শিমাল মানে হচ্ছে উত্তর। আর দক্ষিণকে আরবিতে বলা হয় জুনুব। তো আমরা এখানে শিখলাম মাশরিক, মাগরিব, শিমাল অথবা জুনুব। মাশরিক হচ্ছে পূর্ব, আর পশ্চিম হচ্ছে মাগরিব, উত্তর হচ্ছে শিমাল, আর দক্ষিণ হচ্ছে জুনুব। জুনুব আরবিতে বলা হয় দক্ষিণকে। তো এখন আমরা শিখবো উপর। উপরকে আরবিতে বলা হয় ফোক অথবা ফোক, যে যেভাবে বলতে পারে উপর, ফোক অথবা ফোক। আর নিচে, নিচে মানে হচ্ছে তাহাত, তাহাত নিচে। ডান, ডান দিককে আরবিতে বলা হয় ইয়ামিন, ইয়ামিন মানে হচ্ছে ডান দিক। আর বাম দিককে আরবিতে বলা হয় ইয়াসার, ইয়াসার বাম দিক। উপর, নিচে, ডানে, বাঁয়ে। তো আমরা শিখলাম উপর, নিচে, ডানে, বাঁয়ে। ফোক, তাহাত, ইয়ামিন, ইয়াসার মানে হচ্ছে উপর, নিচে, ডানে, বামে। সামনের দিকে গিদ্দাম, গিদ্দাম মানে হচ্ছে সামনের দিকে। পিছনে, পিছনে মানে হচ্ছে ওয়ারা, ওয়ারা মানে হচ্ছে পিছনে। দাখিল, দাখিল শব্দের অর্থ হচ্ছে ভিতরে, অনেকে জুয়াও বলে থাকে ভিতরে। বাররা, বাররা শব্দের অর্থ হচ্ছে বাহিরে। তখন আমরা শিখলাম কি সামনে, পিছনে, ভিতরে এবং বাহিরে। সামনে মানে হচ্ছে গিদ্দাম, ওয়ারা মানে হচ্ছে পিছনে, আর ভিতরে বাহির হচ্ছে দাখিল, আর বাররা শব্দের অর্থ হচ্ছে বাহিরে। এখন আমরা শিখবো আরবিতে রঙের নাম সমূহ। যে সকল রঙের নাম সমূহ, সে সকল রঙকে কোন কোন রঙকে কি বলা হয় সেটা আমরা শিখবো। সর্বপ্রথম আমরা যে রং আমরা বলে থাকি সাধারণত রং, সেটাকে আরবিতে বলা হয় লোন। লোন শব্দের অর্থ হচ্ছে রং। সাদা, সাদা শব্দের অর্থ হচ্ছে আবিয়াত, আবিয়াত সাদা রঙকে বলা হয়। আর কালো রঙকে বলা হয় আসওয়াদ, আসওয়াদ মানে হচ্ছে কালো রং। রং হচ্ছে আবিয়াত, আসওয়াদ মানে হচ্ছে সাদা অথবা কালো। লাল, লাল শব্দের অর্থ হচ্ছে আহমার, আহমার লাল রঙকে বলা হয় আহমার। আর নীল রঙকে বলা হয় আজরাক, আজরাক মানে হচ্ছে নীল রং। সবুজ, সবুজ রঙকে বলা হয় আখদার, আখদার মানে হচ্ছে সবুজ রং। আমরা এখন শিখলাম আজরাক, আহমার আর আখদার। হলুদ, হলুদ কালারকে আরবিতে বলা হয় আসফার, আসফার মানে হচ্ছে হলুদ কালার। বেগুনি, বেগুনি কালারকে বলা হয় বেনাফসাজি, বেনাফসাজি মানে হচ্ছে বেগুনি কালার। কমলা কালার, কমলা কালারকে আরবিতে বলা হয় বর্তুকালি অথবা বর্তুকাল, বর্তুকাল অথবা বর্তুকালি মানে হচ্ছে কমলা রং। বেগুনি, বেনাফসাজি, কমলা, বর্তুকাল। সরি, এই বিষয়টা আমার ডাবল হয়ে গেছে, তো আপনারা খবর দৃষ্টিতে দেখবেন। খয়েরি, খয়েরি যে বিষয়টা সেই রংটি সেটাকে বলা হয় আন্নাবি, আন্নাবি মানে হচ্ছে খয়েরি রংকে বলা হয় আন্নাবি। আর একটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, একটা লেখা আমার ডাবল লেখা হয়ে গেছে, সেই জন্য আপনাদের কাছে দুঃখিত। চকলেট, চকলেট কালার অথবা ব্রাউন কালার যেটাকে বলা হয় সেটাকে আরবিতে বলা হয় বন্নি, বন্নি মানে হচ্ছে ব্রাউন কালার। গোলাপি, ওয়ার্দি, ওয়ার্দি মানে হচ্ছে গোলাপি কালার। সোনালি, সোনালি কালারকে বলা হয় জাহাবি অথবা দাহাবি, দাহাবি মানে হচ্ছে সোনালি কালার। সিলভার, সিলভারকে বলা হয় ফিদ্দি, ফিদ্দি অথবা ফুদ্দি মানে হচ্ছে সিলভার কালার। ধূসর, ধূসর কালারকে বলা হয় রাসাসি, রাসাসি মানে হচ্ছে ধূসর কালার। আলো, আলো যেটা হচ্ছে লাইট কালার সেটাকে বলা হয় ফাতাহ, ফাতাহ। আর অথবা ডিপ কালার সেটাকে বলা হয় গামেক। যেটা আমরা লাইট কালার অথবা ডিপ কালার বলে থাকি সেটাকে, যেটা লাইট কালার সেটাকে বলা হয় ফাতাহ, আর যেটাকে বলা হয় ডিপ কালার সেটাকে বলা হয় গামেক। আমি আপনার অপেক্ষা করছি, সেটা আরবিতে আপনি কি করে বলবেন? আনা ইন্তজার আক, আনা মানে হচ্ছে আমি, ইন্তজার মানে হচ্ছে অপেক্ষা করা, এই ইন্তজার আক মানে হচ্ছে আপনার জন্য অথবা তোমার জন্য অপেক্ষা করছি। আপনি তাড়াতাড়ি আসুন অথবা তুমি তাড়াতাড়ি আসো। ইনতা তাআল বিসরা মানে হচ্ছে আপনি তাড়াতাড়ি আসুন। ইনতা তাআল বিসরা মানে হচ্ছে কি আপনি তাড়াতাড়ি আসুন। আপনি যদি কাউকে তাড়াতাড়ি আসতে বলেন তাহলে এইভাবে বলতে পারেন, আমি আপনাকে বলেছিলাম, আমি আপনাকে বলেছিলাম। আনা কাল্লাম তাক, আনা কাল্লাম তাক মানে হচ্ছে আমি আপনাকে অথবা তোমাকে বলেছিলাম। কোনো কথা যদি আপনি তাকে বলে থাকেন তখন তাকে এভাবে বলবেন যে আমি তোমাকে বলেছিলাম, আনা কাল্লাম তাক। এটা কি, এটা কি আপনার কাছে আছে? ফি হাদা ইনদাক, এটা কি আপনার কাছে আছে? ফি হাদা ইনদাক মানে হচ্ছে এটা কি আপনার কাছে আছে। যে কোনো কিছু হতে পারে সেটা, যে কোনো একটা জিনিস আপনি দেখিয়ে তাকে বলতে পারেন যে এটা কি আপনার কাছে আছে, আমি আপনার সাথে যাব। তখন আপনি কথাটি কিভাবে বলবেন? আনা রহমাক, আনা রহমাক মানে হচ্ছে আমি আপনার সাথে অথবা তোমার সাথে যে কোনো কারোর সাথে যাওয়ার সময় কথা বলতে পারেন যে আনা রহমাক।
তুমি তার সাথে যাও। ইনতা রহ মা হুয়া, তখন আপনি কাউকে যদি বলেন যে তুমি তার সাথে যাও, তাহলে এভাবে বলতে পারেন যে রহমা হুয়া অথবা ইনতা রহমা হুয়া, মানে হচ্ছে তুমি তার সাথে যাও। ইনতা মানে হচ্ছে তুমি, আর রহ যাওয়া, মা হুয়া তার সাথে। আমি রাস্তায় হাঁটতেছি অথবা হাঁটছি, তো এই কথাটি আপনি কিভাবে বলবেন? আনা আমশি ফিত তরিক, আনা আমশি ফিত তরিক মানে হচ্ছে আমি রাস্তায় হাঁটছি বা আমি রাস্তা দিয়ে যাচ্ছি অথবা হাঁটছি। রাস্তায় খুব জ্যাম, তখন আপনি কোথাও যাওয়ার সময় তখন হয়তো রাস্তায় অনেক জ্যাম থাকে, তখন সেটা আপনি কাউকে কিভাবে বুঝাবেন যে রাস্তায় খুব জ্যাম? মাররা জাহমা ফিত তরিক, মাররা মানে হচ্ছে খুব, আর জাহমা মানে হচ্ছে জ্যাম, ফিত তরিক মানে হচ্ছে রাস্তায়। আপনি কখন ইকামা করবেন? ইনতা মিতা সউই ইকামা, ইনতা মিতা সউই ইকামা। আপনার কফিল যদি আপনাকে বা মুদির আপনার ইকামা করতে দেরি করছে, তখন তাকে প্রশ্ন করতে পারেন যে ইনতা মিতা সউই ইকামা মানে হচ্ছে আপনি কখন ইকামা করবেন। পুলিশ সমস্যা করে ইকামা লাগবে, অনেক সময় রাস্তাঘাটে চলতে গেলে পুলিশ জিজ্ঞেস করে ইকামার ব্যাপারে, তখন আপনি আপনার কবিরকে বা মুদিরকে বলবেন যে শরতা সউই মুশকিলা এবগা ইকামা, শরতা সউই মুশকিলা এবগা ইকামা মানে হচ্ছে পুলিশ সমস্যা করে ইকামা লাগবে। রাস্তায় খুব চেক বেশি, অনেক সময় দেখা যায় রাস্তাঘাটে চেক আছে, তখন আপনি আপনার কফিলকে কিভাবে বুঝিয়ে বলবেন বা বসকে বা মুদিরকে কিভাবে বুঝিয়ে বলবেন যে ফি তাফতিশ কাতির ফিত তরিক। তাফতিশ মানে হচ্ছে চেক পয়েন্ট, কাতির মানে হচ্ছে অনেক, আর ফিত তরিক মানে হচ্ছে রাস্তায়। পরে জরিমানা হলে কে দায়ী হবে? অনেক সময় আকামা না থাকলে কিন্তু জরিমানা করে পুলিশ, আকামা থেকেও যদি আপনার সাথে না রাখেন। বাদিন ইজি গারামা মিন মাসুল, বাদিন ইজি গারামা মিন মাসুল মানে হচ্ছে জরিমানা হলে কে দায়িত্ব হবে বা এটার জন্য কে দায়ী হবে। তুমি কোনো পুলিশে অভিযোগ করছো, তুমি কেন পুলিশে অভিযোগ করছো? আপনি তখন আপনার পুলিশকে কফিলকে জিজ্ঞেস করবেন, হরফ দেওয়া যায় অনেক সময়, তখন তাকে জিজ্ঞেস করেন ইনতা লেশ বাল্লাগতু ফিস শরতা, ইনতা লেশ বাল্লাগতু ফিস শরতা মানে হচ্ছে তুমি কেন পুলিশে অভিযোগ করেছো? আমার ইকামার ডেট শেষ। আপনি কফিলকে কিভাবে বলবেন? আপনার ইকামার তারিখ অথবা ডেট শেষ হয়ে গেলে ইকামা হাগ্গি তারিখ ইনতাহি, ইকামা হাগ্গি তারিখ ইনতাহি মানে হচ্ছে আমার ইকামার ডেট শেষ হয়ে গেছে, আমার ইকামা রিনিউ করতে হবে। ইকামা হাগ্গি আবগা তাসদিদ, ইকামা হাগ্গি মানে হচ্ছে আমার ইকামা, আর আবগা মানে হচ্ছে প্রয়োজন অথবা লাগবে, তাসদিদ মানে হচ্ছে রিনিউ করা অথবা নতুন বানানো, আবগা তাসদিদ। আপনি কখন ফ্রি থাকেন? আপনি কোনো ব্যক্তিকে যদি জিজ্ঞেস করেন যে আপনি কখন ফ্রি থাকেন, এনতা মিতাফাদি, এনতা মিতাফাদি মানে হচ্ছে আপনি কখন ফ্রি অথবা অবসর থাকেন বা আপনার কখন হাতে কাজ থাকে না, সেটা আপনি কাকে জিজ্ঞেস করতে এইভাবে জিজ্ঞেস করতে পারেন। আমি ব্যাংকে যাব দেশে টাকা পাঠাতে। আনা আবি রহ ব্যাংক হাউল ফুলুস বাংলাদেশ, আনা আবি মানে হচ্ছে আমি ব্যাংকে যেতে চাই, রহ আনা আবি রহ ব্যাংক মানে হচ্ছে আমি ব্যাংকে যেতে চাই, হাউল ফুলুস বাংলাদেশ মানে হচ্ছে বাংলাদেশে টাকা পাঠাতে। সে আমার টাকা দেয় না কেন? হুয়া লেশ মাআতি ফুলুস হাগ্গি, হুয়া মানে হচ্ছে সে, লেশ মানে হচ্ছে কেন, মাআতি মানে হচ্ছে দেয় না, ফুলুস হাগ্গি মানে হচ্ছে আমার টাকা। হুয়া লেশ মাআতি ফুলুস হাগ্গি সে আমার টাকা দেয় না কেন? 3 মাস সে আমার বেতন দেয় না। যখন আপনি কাউকে বলবেন যে সে আমার 3 মাস থেকে বেতন দেয় না, তালাতা সাহার হুয়া মাআতি রাতি ভাগ্যে, তালাতা সাহার মানে হচ্ছে 3 মাস, হুয়া সে, মাআতি মানে হচ্ছে দেয় না, রাতি ভাগ্যে মানে হচ্ছে আমার বেতন। তালাতা সাহার হুয়া মাআতি রাতি ভাগ্যে। আমার তাড়া আছে, সময় নাই। আনা মুস্তাজল মাফি ওয়াক্ত, আনা মুস্তাজল মাফি ওয়াক্ত মানে হচ্ছে আপনার একটু তাড়া আছে, আমার আপনার হাতে সময় নাই। এই বিষয়ে আপনি যখন কাউকে বলতে চান এভাবে বলতে পারেন যে আনা মুস্তাজল মাফি ওয়াক্ত, তুমি সবসময় দেরি করো। বা আপনাকে যদি কেউ বলে যে তুমি সবসময় দেরি করো, ইনতা তাখির কুল্লু ওয়াক্ত, ইনতা তাখির কুল্লু ওয়াক্ত মানে হচ্ছে তুমি সবসময় দেরি করো। বা আপনি কাউকে বলতে চাইলে এভাবে বলতে পারেন, কেন দেরি করো? লেশ তাখির, লেশ মানে হচ্ছে কেন, আর তাখির শব্দটির অর্থ হচ্ছে দেরি করা। তো আপনি এইভাবে বলতে পারেন যে লেশ তাখির মানে হচ্ছে তুমি দেরি করো কেন, অথবা কি জন্য তোমার দেরি হয়েছে, সেই প্রশ্ন কাউকে করতে চাইলে এইভাবে করতে পারেন। অনেক সময় দেখা যায় কি আপনি কাউকে বলতে হয় যে একটু অপেক্ষা করেন, তো সেটা কয়েকভাবে বলা যায়। আমি এখন আপনাকে বলবো ইন্তজার শোয়াই, লাহাদা, সাবার, ইস্তান্না। এই 4টি শব্দ দিয়ে কিন্তু আপনি কাউকে বোঝাতে হবেন যে আপনি একটু অপেক্ষা করেন। এখনো হয় নাই, এখনো হয় নাই শব্দটির এই 3টি শব্দ দিয়ে আপনি কাউকে বলতে পারেন যে আপনার কাজটি এখনো সম্পূর্ণ হয় নাই। লিসা মাফি খালাস অথবা বাকি অথবা লিসা, মাফি খালাস বাকি অথবা লিসা। আপনি কাউকে বলতে পারেন যে একটু পরে আসেন, তো তাকে কিভাবে বলবেন? বাদিন, তাল বাদিন অথবা তাল বাদ সোয়া অথবা সোয়া কিদা মানে হচ্ছে একটু পরে, বাদিন বাদ সোয়া অথবা সোয়া কিদা। এই 3টি শব্দ দিয়ে আপনি একটু পরে
কথাটি বুঝাতে পারেন। বাহিরে আসো, তাল বাররা, তাল বাররা মানে হচ্ছে বাহিরে আসো। এতলা বাররা মানে হচ্ছে বাহিরে আসো। রোহ বাররা বাইর হও অথবা বাইরে যাও। তো এই তিনটা শব্দ দিয়ে আপনি কাউকে বলতে পারেন যে, বুঝাতে পারেন যে তাল বাররা বা এতলা বাররা মানে হচ্ছে বাহিরে আসো। অল্প, অল্প শব্দটির অর্থ আপনি কিভাবে বুঝাবেন? সবাই, সবাই মানে হচ্ছে অল্প। কেলিল মানে হচ্ছে অল্প, অথবা বসিত শব্দটির অর্থ হচ্ছে অল্প। এই অল্প কথাটি আপনি 3 শব্দে প্রকাশ করতে পারেন আরবিতে। আস্তে আস্তে, আস্তে আস্তে শব্দটি আপনি কয়েকভাবে প্রকাশ করতে পারেন। যারা বোঝে তারা জানে, আর যারা জানে না তারা শিখে নিতে পারেন। বিষয়, বিষয় মানে হচ্ছে আস্তে আস্তে। বারাহা মানে হচ্ছে আস্তে আস্তে আরামের সাথে। আলা মাহালাক মানে হচ্ছে সাবধানতার সাথে। সবকিছু হচ্ছে আস্তে আস্তে করা, তাড়াতাড়ি করা। তাড়াতাড়ি করা মানে হচ্ছে বিসরাহ, বিসরা অথবা ইস্তাজল অথবা সারিয়া, কয়েকভাবে তারা বলে থাকে। মানে হচ্ছে তাড়াতাড়ি করা। বিসরা মানে হচ্ছে ইস্তাজল অথবা সারিয়া মানে হচ্ছে একটু তাড়াতাড়ি করো। উপরে উঠাও, উপরে উঠাও এই কথাটিও আপনি কয়েকভাবে বলতে পারেন। এরফা ফোক মানে হচ্ছে উপরে উঠাও। তাল্লা ফোক মানে হচ্ছে উপরে উঠাও। আবার সৌই ফোক, এটার কথা, এই কথাটির অর্থ হচ্ছে উপরে উঠানো। কঠিন, এই জিনিসটা একটু কঠিন, সেটাও আপনি কয়েকভাবে বলতে পারেন। এটা একটু শক্ত অথবা কঠিন। সাব, সাব মানে হচ্ছে কঠিন। সেদিদ, সেদিদ শব্দের অর্থ হচ্ছে কঠিন। আবার গৌই শব্দের অর্থ হচ্ছে কঠিন অথবা শক্ত। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সেটি কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আপনার যদি সোশ্যাল মিডিয়াতে আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। তো সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা যাতে সবাইকে সুস্থতা দান করে সেই পর্যন্ত আমি সবার কাছে, আল্লাহর কাছে দোয়া করে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।